আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে ভিডিওতে এনটিএসসি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিব, যেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রিলেটেড। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো বর্তমানে এনটিএসসির যে সংবাদগুলো আছে এর মধ্যে অন্যতম যে একটা সংবাদ, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগে যে নারী কোটা 30%, সেই নারী কোটাটা বাদ দেওয়া হবে। এটা হচ্ছে এনটিএসসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখনই আসুক না কেন, হয়তো সেটা 2 মাস বা 3 মাস পরে যখনই আসুক, সেই গণবিজ্ঞপ্তির মূল বিষয় হচ্ছে যে এই কোটা পদ্ধতি বাতিল করা। এই কোটা পদ্ধতি যদি বাতিল করা না হয় তাহলে আমরা কাঙ্ক্ষিত যে চাকরি সেটা পাবো না আর কি, এবং শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদও পূরণ হবে না। তো তো এছাড়া বর্তমানে যে সরকারি চাকরিতে কোটার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী হচ্ছে এনটিএসসির শিক্ষক নিয়োগ সেটা হতে হবে। আর এই জন্যই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে এনটিএসসি থেকে যে শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেখানেও নারী কোটা বাতিল করা হবে। এই 30% নারী কোটা বাতিল করা হবে। তো এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটা নিউজ আসছে যে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন কবে হবে। তো এটা আজকেরই নিউজ, 24 তারিখ। তো যে কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগে 30% নারী কোটা বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মাসের শুরুতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। সবার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মে মাসের প্রথম সপ্তাহে নারী কোটা বাতিল ইস্যুতে সভা ডাকা হয়েছে। সভা অনুষ্ঠিত হওয়ার 2-3 দিনের মধ্যে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে। তো আমরা আশা করতে পারি যে আগামী 15 দিনের মধ্যে বা আগামী মাসের 10 তারিখের মধ্যে আমরা এই যে নারী কোটা বাতিলের যে প্রজ্ঞাপন সেটা পেয়ে যাব। আর এই নারী কোটাটা বাতিল হলেই যারা নিবন্ধনধারী আছে তাদের চাকরি পেতে অনেকটা সুবিধা হবে, এবং যারা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নারী কোটা শুধু নারী কোটা দিয়ে রাখা হয়েছে ওই সমস্ত কোটাগুলো পূরণ হয়ে যাবে। আর এক্ষেত্রে যারা মেয়ে নিবন্ধনধারী আছেন তাদেরও চাকরি পেতে সমস্যা হবে না। আপনার মেধা অনুযায়ী আপনি চাকরি পাবেন। এখানে কোটার চেয়ে মেধায় যদি আপনি চাকরি পান সেটাই হবে আপনার জন্য সম্মানের। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।